মাত্র 7 দিন বাকি ব্র্যাক ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কীভাবে প্রিপারেশান নিব, কোথা থেকে শুরু করব পড়া, কোথা থেকে আগালে হচ্ছে আমার পড়া শেষ হবে, কোথা থেকে আগালে আমি হচ্ছে চান্স পাওয়ার মতো একটা অবস্থানে যেতে পারবো, এই সকল টপিক নিয়েই হচ্ছে আজকের এই গাইডলাইন সেশনটি আমি নিব। আমি হচ্ছে তোমাদের মোহাম্মদ বাসি ভাইয়া। আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট স্টাডি করছি এবং আজকের গাইডলাইনে আমি তোমাদের মেইনলি বলবো যে মাত্র 7 দিনে কিভাবে ব্র্যাক আর ইস্ট ওয়েস্টের ফুল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা একটা ডিসেন্ট অ্যাডমিশন মানে একটা ডিসেন্ট প্রিপারেশান বা একটা চান্স পাওয়ার মতো প্রিপারেশান কীভাবে তুমি নিতে পারবা, ঠিক আছে? সো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে ফার্স্টেই যে 7 দিনে কি চান্স পাওয়া, পরে কি চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, অবভিয়াসলি সম্ভব, খুবই পসিবল, যদি ইফ অ্যান্ড অনলি ইফ তোমার বেসিকটা যদি ভালো থাকে। যদি বেসিক স্ট্রং নাও থাকে, তাও যদি তুমি 7 দিন খুব কঠোর পরিশ্রম করো, তবেও বলবো যে তবেও চেষ্টা করলে সম্ভব হবে, এটা অবশ্যই সম্ভব হবে। সো পুরোটাই ডিপেন্ড করতেছে তোমার নিজের স্কুল লেভেলের, তোমার 9-10 পর্যন্ত তোমার বেসিকটা কেমন ছিল, তুমি কীরকম পড়াশোনা করে এসেছো, তুমি কি একেবারেই ফাঁকিবাজ ছিল নাকি হচ্ছে কিছুটা হলেও তুমি পড়ালেখা করেছো, তুমি কিছুটা হলেও জানো। সো ওইটার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে অবভিয়াসলি তোমার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বা এই 7 দিন তোমার পরিকল্পিতভাবে তোমার আগানোটা হচ্ছে তোমার এখানে অনেক বড় একটা রোল প্লে করবে। সো শুরু করা যাক। আর আরেকটা ব্যাপারটা প্লে করবে এখানে শুরুতেই বলে নিই যে লাকের বিষয়টা থাকে অনেক সময় চেষ্টা করার পরও নাও হতে পারে। স্পেশালি আমাদের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো হয় হচ্ছে অনেক আনপ্রেডিক্টেবল। সো ওই জিনিসটাও একটা ফ্যাক্টর প্লে করে। সো প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করাটা ভালো ওয়ে, যাতে হচ্ছে লাকটা ফেভার করে। সো এনিওয়েজ, মানে পুটিং অ্যাসাইড অল দ্যাট, ঠিক আছে, আমাদের 7 দিনে আমরা কীভাবে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে কীভাবে আমরা প্রিপারেশনটা আগাইতে পারি সেটা একটা ডিটেল বিশদ বিবরণ হচ্ছে আমি এখন দেওয়ার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল আসি, তুমি কোন সাবজেক্টের উপর তুমি অ্যাটেম্প্ট নিবা, তুমি কোন সাবজেক্টের উপর অ্যাটেম্প্ট নিয়ে তুমি কোন সাবজেক্টের প্রিপারেশন নিবা, এটা হচ্ছে এটা ডিসাইড করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো ফার্স্ট অফ অল আমি সবার ফার্স্ট হচ্ছে পয়েন্ট আউট করবো যে ফার্স্ট অফ অল, আচ্ছা এখানে সো ফার্স্টলি নো অ্যাবাউট দ্য অ্যাডমিশন টেস্ট ইটসেলফ। তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্ট নিয়ে জানা, অ্যাডমিশন টেস্টের নিয়ে তথ্য জানা। সো তোমার কাজ হবে হচ্ছে ফার্স্ট কাজ হবে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমার নেসেসারি রিকোয়ার্ড তথ্য জানা, যে তুমি কিসের জন্য তুমি তুমি কোন সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতেছো, তোমার ওই সাবজেক্ট বেসিসে তোমার হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো কী, তোমার হচ্ছে তোমার কোন সাবজেক্ট তোমার প্রিপারেশন নিতে হবে, তোমার পরীক্ষা দিতে হবে কোন সাবজেক্টের উপর, তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টের টাইম কতটুকু থাকবে, লেন্থ কতটুকু থাকবে, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, আর হচ্ছে কী আসবে না আসবে। সো কোয়েশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন নিয়ে আমি আলাদা একটা গাইডলাইন বানাইছি। তোমরা হচ্ছে যদি ফেসবুক পেজটা একটু স্ক্রল করে দেখো তাহলে হচ্ছে ওখান থেকে পেয়ে যাবা গাইডলাইনটা, অথবা ইউটিউব চ্যানেলেও পাবা। সো চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, অথবা হচ্ছে তুমি যে কোনো সোর্স থেকে তুমি হচ্ছে আগে অ্যাডমিশন টেস্ট নিয়ে জানো। এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ। সো তোমার অ্যাডমিশন টেস্ট নিয়ে জানার পরে তোমার কাজটা হবে সেটা হচ্ছে তুমি ধরো ফর এক্সাম্পল আমি অ্যাজিউম করতেছি তুমি ব্র্যাকে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, আর তুমি হচ্ছে তুমি চয়েসে রাখছো সিএসসি পলি প্লাস হচ্ছে মাইক্রোবায়োলজিও রাখছো। সো তোমার টেকনিক্যালি সব, আবার আর্কিটেকচারও রাখছো, ঠিক আছে, তুমি সিএসসি মাইক্রোবায়োলজি আর্কিটেকচার সবই রাখছো, অ্যাজিউম করে নিচ্ছি আমি সবই রাখছো। সো তোমাকে কী পড়তে হবে, তোমাকে হায়ার ম্যাথ পড়তে হবে, জেনারেল ম্যাথ পড়তে হবে, তোমাকে ইংলিশ পড়তে হবে, তোমাকে হচ্ছে ফিজিক্স পড়তে হবে, তোমাকে হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে, আর্কিটেকচার পড়তে হবে, 7টা। সবগুলো কিন্তু আমাদের এখানে আমাদের কিন্তু ওই যে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স আর হচ্ছে অল প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সে কিন্তু সবগুলো কভার করা আছে। সো চাইলে তুমি ওখানে কোর্সটা করে নিতে পারবে। 7 দিন বাকি থাকলে তুমি কোর্স কিনবা কিংবা তোমার প্রশ্ন আসতে পারে, তো সেক্ষেত্রে তুমি চাইলে কিনতে পারো, কারণ এখানে হচ্ছে কী কী ক্লাসেস আছে আমি বলবো, এখন এখানে ডিটেলস বলবো। সো তুমি চাইলে ওগুলোর জন্য তুমি চাইলে কোর্সে এনরোল করতে পারো, তোমার কাজে দিবে। প্লাস আমাদের হচ্ছে ডিসকর্ড আর ফেসবুকে সাপোর্ট গ্রুপ থাকে। সো স্পেশালি ডিসকর্ডে আমি নিজে মডারেট করে আমি সব কিছু দেখি, তোমাদের ডেইলি বেসিসে আমি সব কোয়েশ্চেনের সব কোয়েরিজের অ্যান্সার দিই। সো তোমরা যদি সেই সাপোর্টটুকু চাও লাস্ট 7 দিনে, সেটার জন্য হইলেও তোমরা হচ্ছে কোর্সে এনরোল করতে পারো। আর আচ্ছা, সো
তোমাদের so আমি এখন বলবো যে ধরলাম তুমি সব সাবজেক্টে তুমি এখন অ্যাটেম্প নিবা, তুমি পরীক্ষা দিবা, তুমি প্রতিদিন কি পড়বা? সো তুমি প্রতিদিন যেটা করবা, প্রতিদিন হচ্ছে অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে হায়ার ম্যাথ, ফিজিক্স / chemistry or biology চ্যাপ্টার পড়বা। সো প্রতিদিন একটা করে অ্যাটলিস্ট, আমি এখানে কিন্তু আচ্ছা আমাদের কিন্তু কোর্সের যে হোপফুলি আমাদের কোর্সের যদি ক্লাসটা আপলোড হয়ে যায় তাহলে কোর্সে তুমি দেখতে পারো যে হায়ার ম্যাথ অথবা ফিজিক্স পার্টের তুমি যদি ফার্স্ট ক্লাসটা দেখো, সে ফার্স্ট ক্লাসটা হচ্ছে হায়ার ম্যাথ অথবা ফিজিক্সের যে কোনো পার্টের ফার্স্ট ক্লাসটা হচ্ছে সম্ভবত একটা গাইডলাইন ক্লাস হবে। আমার নাম গাইডলাইন ক্লাস 40 মিনিট একটা, ওখানে আমি ডিটেলস বলে দিয়েছি আসলে কোন চ্যাপ্টারগুলো, আমি সেখানে সাজেশন দিয়ে দিয়েছি যে কোন চ্যাপ্টারগুলো বেসিক আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর ওই বেসিক ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকেই হচ্ছে বেশি প্রশ্ন আসে আমাদের। সো ওই চ্যাপ্টারগুলো পড়বা obviously only basic important chapters, ঠিক আছে? এর বাইরে পড়বা না। বেসিক তোমার 7 দিন বাকি অ্যাডমিশন টেস্টে, তুমি বুঝুম দাজম করতেছো ব্রো, হবে না, এসব হবে না। তুমি এইসব বাদ দিয়ে তুমি প্রতিদিন একটা করে জাস্ট বেসিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা সাজেশনটা আমি এই যে কোর্সের এটা ফ্রি ক্লাস থাকবে অবভিয়াসলি, যেহেতু এটার জন্য কোর্স পারচেস করা লাগবে না, তোমরা যে হচ্ছে দেখতে পারবা ফ্রি ক্লাস হচ্ছে, তুমি ওখানে দেখতে পারবা যে আমার ওই গাইডলাইন ক্লাসটা আমি এখানে লাস্টে আমি সাজেশন আকারে দিয়ে দিচ্ছি যে ফিজিক্স আর হায়ার ম্যাথের কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বা। সো তোমাদের যদি 7 দিন বাকি, তোমরা অন্য কিছু দেখবাই না, ধরবাই না, খবর নিবা না। তুমি প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে হইলেও ওই চ্যাপ্টারগুলো তুমি একটা করে হইলেও প্রতিদিন পড়বা। তুমি ফিজিক্সের একটা, হায়ার ম্যাথের একটা পড়বা, তো 7 দিনের 2টা 14টা। সো ওখানে সম্ভবত 16 থেকে 18টা আছে। সো লাস্টের দিকে আমি কয়েকটা স্টার্ট দিয়ে দিচ্ছি যে কয়েকটা একটু কম, একটু বেশি ইম্পর্টেন্ট। সো কম ইম্পর্টেন্টগুলো তুমি পারলে কাটছাট করে 14টাই না হয় পড়ো, 14টাই হায়ার ম্যাথ ফিজিক্স বললে তোমার হবে। আর কেমিস্ট্রি বায়োলজির সাজেশনটা তোমাদের কেমিস্ট্রি বায়োলজি ইনস্ট্রাক্টর দিবে। আচ্ছা যাই হোক, আর বা কেমিস্ট্রি বায়োলজি চ্যাপ্টার বেশি নাই যতদূর জানি, সো ওগুলো একটা করে বললে যাই হোক। কেমিস্ট্রি বায়োলজি নিলে তোমার এক্সট্রা করে করতে হবে আর কি, এক্সট্রা করে তোমার এফোর্ট দিতে হবে। সো এটা তুমি করবা। আর 3 নাম্বার তোমার যে কাজটা হবে, প্রতিদিন একটা করে তোমার হচ্ছে আমাদের এই যে কোর্সের মধ্যে হচ্ছে একটা খুব সম্ভবত একটা আমার নেওয়া একটা এসের একটা ফ্রি ক্লাস আসছে। সো ওই ইংলিশ এসের ফ্রি ক্লাসটা মাস্ট করা, ঠিক আছে? ওখান থেকে করে হচ্ছে এসের স্ট্রাকচার করা জানা। সো ফ্রি এসে ক্লাস, এটা সম্ভবত ফ্রি এসে ক্লাসটা সম্ভবত এই পার্টের মধ্যে এটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। সো তুমি জাস্ট আমার ওই ক্লাসটা পড়ো, ঠিক আছে? হোপফুলি সেটা এনাফ হবে। যদি সেটা আপলোড করা হয়ে থাকে তাহলে হবে, নাহলে হচ্ছে তুমি চাইলে কোর্সটা পারচেস করলে তো সব কন্টেন্টে অ্যাক্সেস পাবাই। আর যদি কোর্সের কন্টেন্ট তুমি ইনকেস যদি নাই পাও, আনএভেলেবল থাকে, তুমি সেটা বা তুমি যদি নাই কিনো, তাহলে সেক্ষেত্রে তুমি ইনকেস তুমি যে কোনোখান থেকেই হোক, তুমি এসের প্রপার স্ট্রাকচারটা জেনে এসের প্রিপারেশন, এসের একটা নিবা, এসের রাইটিংয়ের জাস্ট টেকনিকটা, প্রপার টেকনিকটা সেটা শিখবা। আচ্ছা, ফ্রি এসে ক্লাস হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস। এটা আমাদের ফ্রি ক্লাস না, বাট আমাদের হচ্ছে যে এই হায়ার ম্যাথ ক্লাসে যে এই হায়ার ম্যাথ ক্লাসের মধ্যে, এই কোর্সের হায়ার ম্যাথ ক্লাসের মধ্যে একটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আছে, যেটা আমি নিছি। ওই ক্যালকুলেটর হ্যাক্সের মধ্যে ক্যালকুলাস কীভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করে সেটা দেখানো আছে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। সো মেক শিওর যে ওইখান থেকে দেখে এটা হায়ার ম্যাথ পার্টের ফার্স্ট ক্লাস এটা। সো তোমরা যারা কোর্স পারচেস করবা বা যারা পারচেস করেছো, মেক শিওর যে তোমরা ওই ভিডিওটা দেখো। আর যারা করো নাই, তোমরা চাইলে এখান থেকে এনরোল করতেই পারবা, নাহলে হচ্ছে তোমরা জাস্ট বেসিক ক্যালকুলেটার ইউজ করার যে ট্রিক্সগুলো, মেক শিওর যেগুলো তুমি শিখে এক্সাম হলে যাইতেছো, ঠিক আছে? তুমি যদি এখান থেকে না শিখো, এই কোর্স থেকে না শিখো, ইটস ফাইন। তুমি নিজে থেকে অ্যাটলিস্ট মেক শিওর করো যে তুমি নিজে থেকে শিখতেছো, ঠিক আছে? আচ্ছা, সো ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটর ইউজার শিখবা, যেটা ক্যালকুলাসে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? কিপ ইট ইন মাইন্ড। আচ্ছা, সো এটা গেল। এখন আসি 4 নাম্বারটা। সো 4 নাম্বার এখন আমরা কী করবো? এখন হচ্ছে ডেইলি আমি এখানে হায়ার ম্যাথ ফিজিক্স পড়ার কথা বলছি। এখন হচ্ছে ডেইলি একটা করে, প্রতিদিন একটা করে, ডেইলি 1 এসে প্লাস
ডেইলি 1 এসে প্র্যাকটিস, প্লাস আর্কিটেকচার যদি তোমার থাকে তাহলে হচ্ছে আর ওই আর্কিটেকচারও প্র্যাকটিস করবে। মেক শিওর যে তুমি এই যে তোমার হচ্ছে প্রতিদিন করে একটা করে এসে প্র্যাকটিস করবা, 7 দিনে 7টা এসে প্র্যাকটিস করে লিখবা, লিখে লিখে দেখবা, হাত চালায় দেখবা, একদম পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নের মতোই। আর হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস, এটা কই লিখবো, এটা হচ্ছে এখানে লিখি, প্রিভিয়াস রিসেন্ট ইয়ার কোয়েশ্চেন্স, এটা একটু দেখে কয়েকটা রিসেন্ট 24 মানে ধরো এখন তো 25 স্প্রিংয়ের এক্সাম হবে, বা ধরো 25-এর এক্সাম হবে, সো তুমি 24-এরগুলো দেখলা, 24 স্প্রিং, 24 সামার, 24 ফলের ধরো ব্র্যাকের জন্য তুমি দেখলা, বা স্পেসের জন্য তুমি দেখলা, যেটার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, নিয়ে তুমি হচ্ছে দেখলা, দেখে হচ্ছে তুমি এটা করলা। সো এটা করলে, এগুলো করলে তুমি যদি ডেইলি এই 7 দিন পর্যন্ত এটা করো, তাহলে হচ্ছে তোমার সব মানে একটা মোটামুটি একটা কম্প্যাক্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে। এবং তোমার যদি বেসিক, তোমার 9-10 বেসিক, আমি আবার বলতেছি 9-10 বেসিক থেকে শুরু করে তোমার এমনি যদি ভিত্তি স্ট্রং হয়ে থাকে, তোমার এই কয়েকদিনে এটা মোর দেন এনাফ, এটুকে তোমার ব্র্যাক আর স্পেসের চান্স পাওয়ার প্রিপারেশনটা হয়ে যাবে, এবং তুমি এই 7 দিন প্রিপারেশনে তুমি চান্স পেয়ে যাবা। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। বাট তোমার যদি ভিত্তি দুর্বল হয়, আর হ্যাঁ লাক যদি ফেভার না করে, তখন হচ্ছে ইন দ্যাট কেস ভিন্ন কথা। বাট হোপফুলি সেটা হবে না। তুমি 7 দিন, তোমার হাতে যতটুকু আছে তুমি 7 দিন দিয়ে তুমি সেটা করো, তোমার সেটা 7 দিন দিয়ে এটা করার পর তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো, তারপর হইলে তো হইলই, নাহলে মানে লিভ ইট টু দ্য অলমাইটি, আল্লাহ যা করবেন তা ভালোর জন্যই করবেন, ঠিক আছে? সো হোপফুলি এই সাজেশনগুলো কাজে দেবে। মেক শিওর যেন তোমরা এগুলো ফলো করে তোমরা হচ্ছে তোমাদের লাস্ট 7 দিন প্রিপারেশনটা তোমরা সাজায় নাও, ঠিক আছে? আচ্ছা, সো আজকে এটুকু। আর হ্যাঁ আরেকটা জিনিস, তোমার যদি 7 দিন না, তোমার যদি আরও কম হাতে সময় বাকি থাকে, তাহলে এগুলো একটু বেশি বেশি করে করতে হবে। তোমার ধরো যে এখানে একটা করে বলছি, এখানে 2টা করে হয়ে যাবে, এখানে একটা এসে প্র্যাকটিস করবা, একটা এসের জায়গায় 2টা এসে প্র্যাকটিস করবা, এটাই চেঞ্জ হবে। আর মানে জাস্ট তোমার মানে পড়তে হবে বেশি, এটাই, আর কিছু না। বাট প্যাটার্ন কিন্তু সিমিলারই। সো তোমার একদম হাতে কম সময় থাকলে তুমি কীভাবে প্র্যাকটিস করবা সেটা আমি প্রসেস দেখাই দিচ্ছি। স্টিল তোমার যদি ইচ্ছা থাকে, তুমি আমাদের এই অ্যাডমিশন কোর্সগুলো তোমরা তো এনরোল করতে পারবা। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স, বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন কোর্স, বা হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন কোর্স, যেখানেই তুমি চাও তুমি সেখানে তুমি হচ্ছে এনরোল করতে পারবা। এনরোল করে হচ্ছে আমাদের ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপ আছে, সেই ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপে আমি থাকবো সবসময়। আমি তোমাদের হচ্ছে ডেইলি বেসিসে আমি তোমাদের কোয়ারিজগুলো অ্যান্সার করার সব যথাযথ চেষ্টা করবো। সো বেস্ট অফ লাক এক্সামের জন্যে, অ্যান্ড হোপফুলি তোমরা চান্স পাবা আর তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে। সো ধন্যবাদ গাইডলাইনটা দেখার জন্যে, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।